চাঁদপুর ২ আসনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। মনোনয়ন প্রাপ্তির পরই তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিয়েছেন। গতকাল দুপুরে নিজ নির্বাচনী এলাকায় পৌঁছে তিনি বাবা-মা সহ প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে ডক্টর জালাল উদ্দিন বলেন, ঐক্যবদ্ধভাবে থাকলেই বিজয় নিশ্চিত হবে। তিনি জানান, এখন তার প্রধান কাজ হচ্ছে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আলোচনা করে সবাইকে নিয়ে দলীয় কর্মসূচি পালন করা এবং ভালোবাসার মাধ্যমে মতলবের মানুষের মন জয় করা। বিস্তারিত থাকছে মনিরুল ইসলাম মনির এবং শামীম মিয়াজের প্রতিবেদনে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর ২ আসনে দলের মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার মতলব উত্তর উপজেলার লধুয়া কেন্দ্রীয় গোরস্থানে প্রয়াত বাবা মায়ের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, মনোনয়ন প্রত্যাশীরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নন, বরং একই পরিবারের সদস্য। তিনি দৃঢ়তার সাথে বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে থাকলে বিজয় সুনিশ্চিত হবে। ডক্টর জালাল উদ্দিন আরও উল্লেখ করেন, তার কারণে যারা জেল জুলুম, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, আল্লাহ আজ তাদের মনের আশা পূর্ণ করেছেন। তিনি প্রতিশ্রুতি দেন যে তারা কারো উপর জুলুম করবেন না এবং ভালোবাসা দিয়েই মতলবের মানুষের মন জয় করবেন। তিনি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করে দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে ঢাকা থেকে রওনা হয়ে শ্রী রায়েরচর ব্রিজে পৌঁছালে হাজারো নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি ফরাজিকান্দিতে অবস্থিত ইমামত তরিকত আল্লামা শায়খ সাইদ মোহাম্মদ বুরহানুদ্দিন ওয়েসি রহমতুল্লাহ আলাইহে এর রওজা শরীফ এবং সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার কবর সহ প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন। এ সময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি পরিবারের পক্ষ থেকে মতলবের আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি মতলবের মানুষ যেটা চাইছে সেই হিসাবে উনি নমিনেশন দিয়েছেন। এই জন্য মতলবের মানুষ আমি আজকে আসছে আমার বাবার মার কবর জিয়ারত করার লক্ষ্যে এবং আমাদের সাবেক মন্ত্রী এমপি ছিলেন যিনি নুরুল হুদা সাহেবের কবর জিয়ারত করতে। মানুষ স্বতঃস্ফূর্ত দেখে আমি দেখতেছি যে মানুষ এত আনন্দ, এত উৎফুল্ল যে নমিনেশনে এত অভিনন্দন আমি পাচ্ছি যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি এই মুহূর্তে কোনো কর্মসূচি দিচ্ছি না, দেব না, কারণ আমি তো একা নমিনেশন প্রার্থী ছিলাম না, আমার সাথে আরও নমিনেশন প্রত্যাশী আরও ৪-৫ জন ছিল। আমি ঢাকাতে গিয়ে, যেহেতু ওনারা কেউ ঢাকা গ্রামে অবস্থান করেন না, বসবাস করেন না, যদি বসবাস করতেন তাহলে আমি বাড়ি যেতাম। তো এখন ঢাকাতে সবাই অবস্থান করেন, ঢাকাতে বসবাস করেন, তাই আমি আগামীকাল তাদের বাড়িতে যাব, তাদের কাছে যাব, তাদের নিয়ে বসবো এবং তাদের নিয়ে আলোচনা করে আমরা আগামী দিনের কর্মসূচি আমরা অ্যাকচুয়ালি ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং কর্মসূচি দেব এবং ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে এই আসনটাকে ইনশাল্লাহ আমরা দলকে উপহার দেব। মতলবে যখন প্রবেশ করি রাস্তার ধারে ধারে যে এত হাজার মহিলারা এবং পুরুষরা যে তারা আমাকে দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছিল, এই স্মৃতি, এই দৃশ্য তো আসলে আনন্দের ব্যাপার। আসলে এটার কৃতিত্ব আমার না, এটার কৃতিত্ব হলো দলের, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের। এই এলাকা মতলবের লোকেরা সকলে ধানের শীষকে পছন্দ করেন, তারেক রহমান সাহেবকে পছন্দ করেন, যার কারণেই তারা ঘর ছেড়ে রাস্তা দাঁড়িয়ে আছে। সুতরাং এটা আমার জন্য না, এটা আমাদের দলের নেতা তারেক রহমানের জন্য। সুতরাং আমি আমার যে নেতা তারেক রহমান সাহেবকে এবং আমার দলের সকল নেতাকর্মীকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।